50 কোটি টাকা দিয়ে আপিল করতে হবে ডক্টর ইউনূসকে। 4 ঘন্টা পর টাঙ্গাইলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক। আগামী সপ্তাহে ফের ঝড় বৃষ্টির আভাস। ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে। সেনেগালে নৌকা ডুবে 20 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম। দুপুর 2টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময়, অল টাইম হেলদি লাইফ। এবারে চলে যাচ্ছি পুরো খবর। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে 50 কোটি টাকা জমা দিয়েই আপিল করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সই করা হাইকোর্টের 24 পৃষ্ঠার পূর্ণাঙ্গ সেই রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল আবেদন করবেন। এর আগে গত 12 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে 50 কোটি টাকা জমা দিয়ে 2011 থেকে 2013 কর বর্ষের আয়কর আপিল দায়ের করার নির্দেশ দেন হাইকোর্ট। গত 28 জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেন ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের অপর 3 কর্মকর্তা। সেই আবেদন খারিজ করে এই রায় দেন হাইকোর্ট। চার ঘন্টা পর টাঙ্গাইলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল 7:30টার দিকে বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেনে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কমিউটার ট্রেনের চালক মামুনুর রশিদ বলেন, ইঞ্জিন সহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। প্রায় 4 ঘন্টা পর ট্রেন উদ্ধার করা হয়েছে। ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই। এ বিষয়ে ঘাড়িতা রেল পুলিশ ইনচার্জ আলী আকবর জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি ঘাড়িন্দা নিয়ে যাওয়া হয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আগামী সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ফের ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা কিছুটা কমলেও এরপর থেকে বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকালের চেয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.3 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। শুক্র ও শনিবারও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে 1 ঘন্টা বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত চলে। এরপর ঘোষণা করা হয় ফলাফল। এর আগে বুধবার সকাল 9টায় প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়ে 1 ঘন্টা বিরতি দিয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। এদিন ভোট দিয়েছেন 4230 জন। প্রথম দিনে 19.95% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঢাকা আইনজীবী সমিতিতে 30,121 জন আইনজীবী সদস্য রয়েছেন, যার মধ্যে এবার নির্বাচনে 21,137 জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। এছাড়া 10 জন কমিশনার এবং 100 জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন। গ্লিটার গ্যারান্টি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
সেনেগালে একটি নৌকাডুবির ঘটনায় ২০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ইউরোপগামী নৌকা ডুবে যাওয়ার পর স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলের সাগর থেকে ২০টির বেশি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এক আঞ্চলিক গভর্নর বার্তা সংস্থা এএফপি-কে এ তথ্য জানিয়েছেন। নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেন্ট লুইসের আঞ্চলিক গভর্নর আলিউন বাদারা সাম্প বলেন, ২০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, সন্ধ্যার পর থেকে বেশ কিছু মরদেহ সাগরে ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় উদ্ধারকারী এবং নৌবাহিনী সদস্যরা জীবিতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন। ডুবে যাওয়া ওই নৌকায় কতজন আরোহী ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি বাদারা সাম্প। তবে জীবিত উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন এই সংখ্যা কয়েকশো হতে পারে। আলফা বালদে নামের জীবিত উদ্ধার হওয়া এক ব্যক্তি জানান, ওই নৌকাটিতে প্রায় ২০০ জন আরোহী ছিল। ci Joal lañ jógee depuis mercredi ñuy ci ndog bi boo tey mercredi léegi dañoo dem boo côté Maroc capitaine yi nee nañ reer nañ. Et quelques heures après, nous avons été alertés de la présence ou de l'échouage de corps sans vie au niveau de la plage de Gourmac et jusqu'à hauteur de Gendar, sur la frange côtière de Saint-Louis. Présentement, le bilan que l'on peut mettre à la disposition de la presse est de 45 victimes, dont 24 corps sans vie. গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। সেখানে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যা এবং বুধবার সকালের মধ্যেই ৭৬ জন প্রাণ হারিয়েছেন। ফলে সেখানে নিহতের সংখ্যা ২৯,৯৫৪ জনে দাঁড়িয়েছে। এদিকে নতুন করে আরও প্রায় ১১০ জন আহত হয়েছে। ফলে এখন পর্যন্ত গাজায় আহত হয়েছে ৭০,৩২৫ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান এবং আল শিফা হাসপাতালে পানি শূন্যতা এবং অপুষ্টিতে ৬ শিশুর মৃত্যু হয়েছে। অন্য শিশুদের অবস্থাও গুরুতর। ওই ২ হাসপাতালে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, ইসরায়েলের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে এখনও অনেক পথ বাকি রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল ৪টা নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।